আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর আজকে রোজা তো প্রায় 20টা দেখতে দেখতে চলে গেল। কিসের জন্য জানি মনে হইতেছে রোজা না জানে তাড়াতাড়ি চলে গেল। আর এবারে রোজাগুলো যে এত ভালো যাইবো, মানে একদম ঠান্ডা পরিবেশ, কোনো রোদ নাই বা কোনো পানি পিপাসাও নাই। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে অনেক ভালো গেছে এবারে রোজাগুলা। আর তাড়াতাড়িও না জানাই গেছে এরকম মনে হইতেছে। দেখতে দেখতে 20 রোজা প্রায় চলে গেছে। সবাই বাড়িতে যাইব ঈদের ছুটিতে। আশেপাশে মানুষ যাওয়া শুরু করছে, আমরাও চলে যাবো কয়েকদিন পরে, যখন আর কি ওনার অফিসটা তো আর কয়েকদিন পরে বন্ধ দিয়ে দেবো, তখন আমরাও চলে যাবো গা আর কি। বাসায় এখন একা একা ধরতে গেলে পাশের আপু আসলে ওনারাও চলে গেছে, ভালো লাগে না একা একা। বাহিরে ওইরকম বের হওয়া হয় না। তো আজকে আবার একটু বিকালে বাহিরে বের হয়েছি। বাইরে বের হয়েছি বলতে আর কি বাসার এই পিছন দিয়ে আর কি সামনে দিয়ে একটু হাঁটতেছি, একা একা ইয়ে করবো। আর রান্না তো করতে হবে, রান্না করবো অবশ্য পরে, এখন না, অনেক সময় আছে এখনো। তো একটু চলেন বাইরের দিকে যাই, একটু হাইটে আসি। হাঁটনো বলতে বেশি দূরে যাবো না, এই রাস্তা দিয়ে সারাদিন রুমে থাকতে থাকতে বোরিং লাগে। সারাদিন এই রুমের ভিতরে শুয়ে আসলাম আজকে। লাউ গাছগুলা ভালোই হয়েছে, বড় হয়েছে বলছো। আর বলবো না কেন, কালকে এইদিকে বৃষ্টি হয়েছে। আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আমাদের এইদিকে কালকে ভালো বৃষ্টি হয়েছে, লাউ গাছ আরও পানি পাইছে এই বৃষ্টি আর কি। আমি যা আর কি শুনছি, আমি তো জানি না, ওইরকম শুনছি মানুষের কাছে আর কি, বৃষ্টি নামলে নাকি গাছ ভালো হয়, লাউ গাছ। তো আন্টিরা বললো, তাই শুনলাম। আর এইদিকে বাচ্চারা খেলতেছে সবাই। আর ও আসলো পোলাপান দৌড়াইতেছে দিয়ে দিক দিয়ে রাস্তা দিয়ে। এই গাছে কাঁঠালও ধরছে, গোল গোল সুন্দর, সেই লাগতেছে কাঁঠালগুলা। এই কয়েকদিন অবশ্যই এত পোলাপান দেখান যায় না, এখন হচ্ছে রমজান মাস, তো পোলাপানের স্কুল বন্ধ, সেজন্য সব পোলাপান আর কি বাসায় খেলাধুলা করতেছে। রমজানের বন্ধ দিছে যে সব স্কুল। আর পরিবেশটা যে একদম ঠান্ডা। এখন যেখানে বেরে রাস্তাঘাটে সে জায়গায় শুধু পোলাপান আর পোলাপান। চলেন বাসার দিকে চলে যাই, বাইরে না থাকলাম ভাল লাগে না, বাইরে একা একা। আর একদম আজকে ঠান্ডা, রোদ নাই, ধরতে গেলে রোদ উঠেই নাই। কালকে যে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নামছে পর থেকে আজকে থেকে আর কি রোদ উঠে নাই। কে কালকে থেকে ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগে পরিবেশ, ঠান্ডা ঠান্ডা। লাউ ফুলগুলা কি সুন্দর লাগতেছে, একদম ছোট ছোট লাউ, সামনে ফুল কি হয়ে গেছে। আর ওই যে বিলেতে কই যে বসে রয়েছে সেই ওয়ালের উপরে, ম্যাও ম্যাও ডাক শুনে নাই, শুনছে ও, নড়তেছে, কোন দিক থেকে ডাকাইতেছে বুঝতেছে না। ম্যাও দেন আন্টি বিলের ডাক পড়তেছে, উঠাচ্ছি না, নড়তেছে কিন্তু বুঝতেছে না কোন থেকে ডাক পড়তেছি। ওই যে তখন দেখছে, ওই দেখো দৌড় দৌড় কারে কয়, আন্ড্রে দেখে কি দৌড় দেই দিল। আমি ডাক পারতেছি আর কি শুনে নাই, শুনছে কিন্তু কি খেয়াল করে না যে কোন দিকে ডাক করতেছি। যাও যাও যা, কোথায় বসে রয়েছে। ওই দেহ করলো কি, আয়টেন শুয়ে পড়ছে। ঠান্ডা মাঠের মধ্যে শুয়ে পড়ছে, কি সুন্দর লাগতেছে। উঠ, কেমন রয়েছে।
এখনো ঠকে মিয়াও। আপনি কি উঠবেন না? থাকেন, শুয়ে থাকেন, বৃষ্টি আইতেছে, ভিজছেন। ঠান্ডা মাটির মধ্যে শুয়ে পড়ছে দূর দিয়ে আইসে। আর এই পাশে এটা সম্ভবত নয়নতারা ফুল গাছ আর কি, ভালো লাগে দেখতে। হ্যাঁ, বসে রয়েছে ফুলের মধ্যে মাকড়সায়। থাক দেন, ওই পাশে তো রান্না বান্নাও করবো। তো চলেন যাই রান্না করে যাই। রান্না করে চাই বলতে অবশ্য ইফতারের জন্য ভাজা পোড়া কিছু রান্না করব না আর কি, এমনি তরকারি রান্না করব। তো চলেন যাই রান্না করে যাই, দেখেন কি রান্না করি। অবশ্য বেশি কিছু রান্না করবো না, সিম্পলই রান্না করব। আপনাদের ভাইয়া তো আবার আজকে আসবো না আর কি, ইফতার মনে হয় করব, অফিসে করব। আমি বাসায় একা থাকুম। একা থাকলে ওই দিন আর ইফতার বানাইতে মন চায় না, বানাইও না ওই দিন যেদিন একা থাকি। ওই দিন আর ইফতার বানাই না, এমনি তরকারি রান্না করি, এমনি ভাত খাওয়া হয়, ইফতার বানাই না। চলুন যাই রান্না করে যাই। এই যে রান্না করে এসে পড়ছি, চলে হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডাল রান্না করবো, মুসুর ডাল। যে সিদ্ধ প্রায় হয়ে গেছে আর কি, পাতলা করে মুসুর ডালটা রান্না করব। আর এই পাশে হচ্ছে গিয়ে কড়ার মধ্যে হালকা মাংস ভিজিয়ে রাখছি। কড়াইটা এখানে ছিল তো এই জায়গায় মাংসটা ভিজিয়ে রাখছি, রুমে আর চাই নেই। মুরগির মাংস রান্না করব, তো এইগুলো এই জায়গায় সিদ্ধ হইতে থাক। আর ওই পাশে হলো গিয়ে পেস্ট, মরিচ যা যা লাগবো, রসুন, ওগুলো সব কাইটে নিয়ে আসি। এই যে এই পাশে সব কাইটে নিয়েছি। এই জায়গায় হচ্ছে মাংসের জন্য পেস্ট কাটা হয়েছে, আর এই জায়গায় হচ্ছে ডালের জন্য রসুন ছেঁচা হয়েছে, পেস্ট কাটা হয়েছে, কাঁচামরিচও কাইটে নিয়েছি। আর এই যে জায়গায় ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। ডালগুলো একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেই, তার দিব না, মেশ করে নেই ঘুটে। এখানে তো ডালটা আর কি ডাল ঘুটনি দিয়ে ঘুটে মেশ করে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই। গুঁড়া মশলাগুলো একবারে দিয়ে দিই, দিয়ে জাল কমাই দিমনি, তারপরে পাশে মাংসটা রান্না করে ফেলামনি। লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া। আর কিছু দিব না ডাউলে। ডালটা জাল হইতে থাক। এই যে জায়গায় হচ্ছে মাংসগুলো ধুয়ে ছাড়াই নিছি। মাংসগুলো ভাইজা রান্না করবো তো আর কি, প্রথমে গুঁড়া মশলাগুলো দিয়ে মাখাই নিই। লবণ দিয়ে দিলাম একটু, মরিচের গুঁড়া, লাইগা ধরে চামিচে, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন সব কিছু ভালো করে মাখাই নিই। এই যে এই পাশে তো মাংসগুলো লাল লাল করে মাখাই নিছি, মাংসটা তো ভেজে রান্না করবো সেজন্য। আর এই পাশে করে দিয়ে তেলও দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো এখন ভালোভাবে করে একটু ভাইজা নিই। এই যে এই পাশে থেকে মাংসগুলো ভাইজা নিচ্ছি, এখন সে নামাই ফেলি। এই যে এই তেলের মধ্যে তেজপাতা, তারপরে হচ্ছে গিয়ে এলাচ দিয়ে দিছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো কুচি করে রাখছিলাম, এগুলো দিয়ে দিই, দিয়ে একটু ভাইজে নিই। এই যে এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলা ভাইজে আদা রসুন জিরা বাটা দিয়ে দিছিলাম, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, এগুলো সবই দিয়ে দিছিলাম। দিয়ে মশলাটা একটু কষাই নিচ্ছি। মশলাটা কষানো অবশ্য হয়ে গেছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিই, যে মাংসগুলো ভাইজে রাখছিলাম। এই যে মাংসগুলো দিয়ে দিই, মাংসগুলো দিয়েও
একটু কষা নিই, বেশি তো কষাইতে হইব না, মাংসগুলো যেহেতু ভাইজে নিচ্ছি একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দিব। এই যে এ পাশে হচ্ছে গিয়ে ডালটা বাগার দিয়ে নিচ্ছি, রসুন, তারপর হচ্ছে গিয়া পাঁচফোড়ন, তারপরে কি দিলাম আর ও জিরা তেজপাতা দিয়ে আর কি সব কিছু দিয়ে বাগার দিয়ে নিছি। আর আজকে ডালটা হচ্ছে একটু পাতলা করে রান্না করছি, আপনাদের ভাই আর কি বললো যে বল দে মুসুরি ডালটা একটু পাতলা করে রান্না করো, পাতলা মুসুরি ডাল খাইতে মন চাইছে সেজন্য। তো মুসুরি ডালটা এখন হচ্ছে নামাই ফেলি। এই যে আমার তরকারিটা মাংস কষে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা চাল দিয়ে নিছি, একদম ঝোলটা আঠাট হয়ে গেছে, এখন হচ্ছে নামাই ফেলবো। উপরে দিয়ে সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, বেশি দিব না, আগেও দিয়ে হয়েছে তো কিছুটা, কারণ অল্প তরকারি তো বেশি দিলে আবার গন্ধ আসবো। তো নামাই ফেলি তরকারিটা এখন। তো এই যে তরকারিটা নামাই ফেলছি। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।